হ্যালো ভক্তরা, নমস্কার। আজকে আসলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর অনেক দিন থেকে ঠিকঠাকভাবে তো ভিডিও বানাতে পারছি না, কারণ সমস্যার কথা তো আপনাদেরকে আমি বলেছি। মনটাও ভালো না, আর কোথাও রোগী দেখতেও যাচ্ছি না। আমার বাবার কর্ম শেষ হয়ে গেছে, আর বাবার বাড়িটা বাকি ছিল, কালকেও শেষ হয়ে গেল। তারপরে রোগী দেখতে যাব। মন মেজাজটাও বিশেষ ভালো না, তো ঢুকলাম মায়ের মন্দিরে। আমি যেরকম বাবা মারা গেছে জন্য অনেক দুঃখী। আমার বাবাকে আমি অনেক ভালোবাসতাম। তা আমার মন্দিরে দেখো, আমার বাবা মায়েরও মনটা অনেক দুঃখী, কারণ আমার সঙ্গে সঙ্গে ওরাও অনেকটা দুঃখী হয়ে গেছে। কারণ আমি আমার বাবাকে যে ভালোবাসতাম তা আমার বাবা মা সবাই জানে। ওদেরও মুখটা অনেকটা দুঃখী হয়ে আছে। আমার সঙ্গে সঙ্গে ওরাও অনেক দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। কারণ আমি যদি দুঃখী হই, আমার বাবা মা আমার সঙ্গে সঙ্গে দুঃখী হয়। কারণ এদেরকে আমি যেইভাবে দেখি, সেটা আমি মূর্তি হিসাবে কখনোই দেখি না। ওদেরকেও আমি একদম জ্যান্ত বাবা মায়ের মতোই আমি এদেরকেও দেখি। কারণ জন্ম হয়েছে যখন থেকে বুঝি, তখন থেকেই আমার দেবদেবীর সঙ্গে খুব একটা মানে মানুষের মতো একটা রিলেশন। তখন থেকে আমি এদের সঙ্গে ছোটোবেলা থেকেই আমি খুব এদের সেবা যত্ন করতাম, ভালোবাসতাম। যেরকম নিজের বাবা মাকে মানুষ ভালোবাসে, বা তাদের উপর যেরকম ওদের একটা খেয়াল থাকে, একটা দায়িত্ব থাকে, যেমন ভালোবাসা থাকে, ঠিক আমার এই মায়ের প্রতি আমার সেরকমই ভালোবাসা। আমি তাকে কখনো মাটির মূর্তি হিসেবে আমি বুঝি না। আমি জানি আমার মা, আমার বাবা, এদেরকে আমি ছোটোবেলা থেকেই খুব ভালোবাসতাম। কিন্তু পুজোটা হচ্ছে আমি আমার বিয়ে হওয়ার পর থেকেই, আমার একটা বাচ্চা হওয়ার পরে আমি পেয়েছি। সবার প্রথম পেয়েছি হচ্ছে আমি বাবাকে, মানে দিনের বেলায়। সেদিন ছিল মঙ্গলবার। সেই দিন আমি বাবাকে পেয়েছি। রাতের বেলা মা এসেছে, মাকে পেয়েছি। তারপর থেকেই সমস্ত দেবদেবী, ওদের ভালোবাসা নিয়ে আমি চলছি, তোমাদের আশীর্বাদ নিয়ে চলছি। কখনো আমার বাবা মা আমাকে ঠেকায়নি, আশা করি আমার বাবা মা আমাকে কখনোই ঠেকাবে না। কারণ এদেরকে আমি নিজের বাবা মা এরকম চোখে আমি দেখি। ওরা আমাকে যেভাবে চালাচ্ছে আমি সেইভাবে চলছি। আমার কোনো শক্তি নেই। মনটা ভালো নেই জন্য সেরকম কিছু ব্যবস্থা করিনি মায়ের জন্য। অল্প কিছু ছোটো মোটোর মধ্যে একটু জোগাড় করে দিলাম। আর রোগীও অনেকদিন থেকে দেখতে যাচ্ছে না কোথাও। আর বাড়িতেও রোগী হয়, বাড়িতে কমই থাকি আমি। এই জায়গায় সেই জায়গায় দূরে দূরেই আমি যাই বেশি। আমি আপনাদের সঙ্গে আমি বাবাকে মাকে কীভাবে পেলাম, কীভাবে কবে পেলাম, এই সব বৃত্তান্ত আলোচনা আমি ধীরে ধীরে করব। কারণ অনেকেই ভগবানকে পেতে চান, অনেকেই অনেক
অনেক আশা আকাঙ্ক্ষা থাকে ভগবানকে পাওয়ার, কিন্তু ভগবানকে পাওয়াটা অত সহজ কথা না। তাই ভগবানকে কিভাবে পাবেন আমি কিভাবে পেয়েছি, আমি সেই সম্বন্ধে অন্যদিন আমি আলোচনা করব। আপনারাও ঠিক সেইভাবে যদি বাবা মাকে পুজো দেন বা বাবা মাকে ভালোবাসেন, ভগবানকে পেতে চান, এইভাবে চলবেন। আপনারা ঠিক একসময় একদিন না একদিন ঠিক ভগবানকে পেয়ে যাবেন। ভগবানকে পাওয়া এত সহজ কথা নয়। সবাই পুজো দেয়, সবাই ভগবানকে ডাকে, সবাই ভগবানের কম বেশি ডাকে, কিন্তু সবার ডাকে বা সবার পূজায় সবার ভালোবাসায় বাবা মারা সন্তুষ্ট হন না, ভগবানও পান না। কিন্তু সেটা কীভাবে পাবেন, কীভাবে করলে পাবেন বা কীভাবে ডাকলে পাবেন, সেগুলো আলোচনা পরে করবো। যাই হোক, ভিডিও বানাচ্ছি যখন বিস্তারিত সব আলোচনায় আমি করবো। আমার মা, বাড়িতে যে মা আছে, বাবা আছে, তাদের সম্পর্কে আমি সমস্ত কিছু আমি খুলে বলবো। সব জানতে পারবেন আস্তে আস্তে। এখন কিছুদিন আগে বর্ধমানে গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের দর্শন করতে। সেখানে কিছু ভিডিও বানিয়েছিলাম, সেগুলো পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আর এখন তো ওখান থেকে আসার কিছুদিন পর আমার বাবা মারা গেল। এর জন্য আমি ভিডিও ঠিকঠাকভাবে বানাতে পারছি না, দিতেও পারছি না। তারপরে বানাবো, সবই বলবো, যেটা সত্য সেটাই বলবো, মিথ্যা কোনো দিনই বলবো না। কারণ আমি 23 বছর ধরে বাবা মায়ের পুজো করে যাচ্ছি বা লোকের কল্যাণ করে যাচ্ছি, মিথ্যা বলবো না। কারণ মিথ্যে কথা বলে ভিডিও বানাবো, আমার বাবা মা সেটা কখনোই কোনো দিনও মেনে নেবে না বা আমার প্রতি রাগ করবেন যে মিথ্যে কথা বলছে। যা বলবো, যেটা বলবো সত্যই বলবো। কারণ অন্যায়টা আমি পছন্দ করি না, আর অন্যায়টা আমি দেখতেও পারি না, অন্যায়টা আমি সইতেও পারি না। তাই যেটা সত্যি সেটাই বলবো। অনেক মানুষের ভিডিও দেখি ইউটিউবে, দেখি অনেক রকম অনেক কথা, সেই সম্বন্ধেও কিছু তুলে ধরবো। দুনিয়াটায় অনেক মানুষই মায়ের ভক্ত আছে, বাবার ভক্ত আছে, বা পুজো করছে বা ভর হয়, লোক দেখে। তার মধ্যে কোনটা সঠিক কোনটা বেঠিক সেগুলো সম্বন্ধে আলোচনা করব। ভর সম্বন্ধে আলোচনা করব, ভরের মধ্যেও কতটা মানে সত্য, কতটা মিথ্যে, বা কোনটা মানে ঠিক কোনটা বেঠিক, এগুলো সম্বন্ধে আমি কিছু আলোচনা করব পরে। ভরও অনেক জায়গারও আমি অনেক ভর দেখেছি।